রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সমাধিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লাশ নেই বলে দাবি করেছিলেন শেখ সেলিম। কবরস্থান ভেঙে ফেলতে বলেছিলেন। স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে সংসদে দাঁড়িয়ে পাকিস্তানি এজেন্ট বলেছিলেন। খালেদা জিয়াকে নানাভাবে ব্যক্তিগতভাবে কুৎসিত আক্রমণ করতেন এই শেখ সেলিম। তিনি এখন কোথায় আছেন? তিনি কি বহাল তবিয়তেই আছেন? অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় প্রশ্ন ঘুরপাক খেয়েছে। গত 15.5 বছর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা বৃহত্তর শেখ পরিবারের প্রভাবশালী সদস্যরা কোথায় আছেন? আওয়ামী সরকারের বহু মন্ত্রী, এমপি ও প্রভাবশালী নেতারা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন, কিন্তু একই সময়ে আলোচনার কেন্দ্রে থাকা শেখ পরিবারের সদস্যরা এখনও ধরাছোঁয়ার বাইরে। শেখ হাসিনার পরে শেখ পরিবারের সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি প্রকাশ্যে নেই। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে তিনি দেশেই আত্মগোপনে আছেন, আবার কেউ কেউ বলছেন তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তবে তার অবস্থান নিয়ে এখন পর্যন্ত পরিবার বা ঘনিষ্ঠ রাজনৈতিক মহল থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। শেখ সেলিমের 2 ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ নাইম ব্যবসা ও রাজনীতির অঙ্গনে পরিচিত মুখ। পারিবারিক পরিচয়ের সূত্রে ফাহিম দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন FBCCI এর সভাপতি ছিলেন এবং 5 আগস্টের পর থেকে তারাও আড়ালে আছেন বলে জানা গেছে। শেখ সেলিমের সঙ্গে আত্মীয়তার সূত্রে রাজনীতিতে উঠে আসা কয়েকজন এমপির নামও এখন আলোচনায়। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যিনি ভোলা 1 আসন থেকে এমপি হয়েছেন, তিনি সেলিমের আপন বোনের বড় ছেলে। আবার ববি হাজ্জাজ, যিনি ঢাকা 13 আসনের এমপি ও মন্ত্রিত্ব পেয়েছেন, তিনি শেখ ফাহিমের স্ত্রীর বড় ভাই। ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জ 2 আসনের এমপি ও মন্ত্রী, যিনি শেখ নাইমের শ্বশুর। তাদের কেউই শেখ সেলিমের বর্তমান অবস্থান সম্পর্কে প্রকাশ্যে কিছু বলেননি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ প্রশ্ন তুলছেন, যেখানে ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ নেতারাও গ্রেপ্তার হচ্ছেন, সেখানে শেখ সেলিমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী নেতা কিভাবে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেলেন? অনেকে মনে করছেন অন্তর্বর্তী সরকারের ভেতরেই হয়তো প্রভাবশালী মহলের নীরব সমর্থন বা সমঝোতা ছিল। অনেকে মনে করছেন অন্তর্বর্তী সরকারের ভেতরেই হয়তো প্রভাবশালী মহলের নীরব সমর্থন বা সমঝোতা ছিল। বিএনপিও কি সেই পথে হাঁটবে? সেই প্রশ্ন উঠছে, যদিও এ বিষয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি। শেখ সেলিমের পারিবারিক বলয়ও দীর্ঘদিন ধরে ক্ষমতার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। তার ভাই শেখ ফজলুল হক মনির 2 সন্তান শেখ ফজলে শামস পরশ এবং শেখ ফজলে নূর তাপস। পরশ 2019 সালে হঠাৎ করেই যুবলীগের চেয়ারম্যান হন। 5 আগস্টের পর থেকে তিনিও আড়ালে। তাপস ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও সাবেক এমপি। সরকার পতনের 2 দিন আগে তিনি সিঙ্গাপুর চলে যান বলে জানা যায়। আরেক ভাই শেখ ফজলুর রহমান মারুফ ক্যাসিনো বিতর্কের সময় আলোচনায় আসেন। বর্তমানে তিনি সিঙ্গাপুরে আছেন বলে বিভিন্ন সূত্র দাবি করছে। তার ভগ্নিপতি যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীও আত্মগোপনে রয়েছেন। শেখ সেলিমের বান্ধবী বলে পরিচিত নায়িকা নিপুণ আক্তারকে এয়ারপোর্ট থেকে আটক করা হলেও তাকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। তিনিও আছেন বহাল তবিয়তে। শেখ হাসিনার পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থান নিয়েও চলছে নানা আলোচনা। তার ছেলে সাজিব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন। সাইমা ওয়াজেদ পুতুল ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। শেখ হাসিনার ছোট বোন রেহানা 5 আগস্টে ভারত যান বলে জানা যায়। তিনি লন্ডন ও ভারতে নিয়মিত যাতায়াত করেন। তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান CRI এর নেতৃত্বে আছেন। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। আরেক মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীও যুক্তরাজ্যে অবস্থান করছেন।
খুলনা অঞ্চলে প্রভাব বিস্তারকারী শেখ আবু নাসেরের পরিবারও এখন আলোচনায়। শেখ হেলাল উদ্দিন, শেখ সালেহ উদ্দিন জুয়েল ও শেখ তন্ময় সহ তাদের পরিবারের কয়েকজন সদস্য গত সংসদে এমপি ছিলেন। বিভিন্ন সূত্র বলছে তাদের কেউ কেউ ভারতে অবস্থান করছেন, আবার কারো অবস্থান নিশ্চিত নয়। বরিশাল অঞ্চলে আবুল হাসনাত আব্দুল্লাহ ও তার ছেলে সাদিক আব্দুল্লাহ দীর্ঘদিন প্রভাব বিস্তার করেছেন। 5 আগস্টের পর হাসনাত আব্দুল্লাহ ভারতে গেছেন বলে দাবি উঠেছে, তবে সাদিকের অবস্থান স্পষ্ট নয়। দীর্ঘ 4 মেয়াদে শেখ পরিবারের অন্তত 8 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রায় 15 জন এমপি ছিলেন। 3 জন সিটি কর্পোরেশনের মেয়র এবং কয়েকজন সহযোগী সংগঠনের চেয়ারম্যান ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক প্রভাবের পাশাপাশি তাদের বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। একাধিক মামলার কথা শোনা গেলেও অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ পরিবারের সদস্যদের বর্তমান অবস্থান ও আইনি পরিস্থিতি নিয়ে স্পষ্ট তথ্য না থাকায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। শেখ সেলিম দেশেই আছেন নাকি বিদেশে, এ প্রশ্নের উত্তর এখনো অমীমাংসিত। তবে একটি বিষয় স্পষ্ট, ক্ষমতার দীর্ঘ অধ্যায়ের পর বৃহত্তর শেখ পরিবারের প্রভাব ও অবস্থান এখন বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।